হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তবে আজকে আর কোনো রান্না নয়, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বাড়িতে কিভাবে তোমরা সহজেই বিরিয়ানির মশলা তৈরি করে নিতে পারো। তো আজকে একটু বিরিয়ানি রান্না করছিলাম, ভাবলাম বিরিয়ানির রেসিপি তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, তো চলো আজকে বিরিয়ানির মশলাটা তৈরি করে দেখাই। বিরিয়ানির মশলা করার জন্য প্রথমেই এখানে আমি একটু দারচিনির স্টিক নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 8-10টার মতো বড় এলাচ। আমি এখানে একটু বেশি করেই মশলা তৈরি করে রাখবো, তার জন্য একটু বেশি পরিমাণেই সব কিছু আমি নিয়েছি। এখানে 20-25টার মতো ছোট এলাচও নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি লবঙ্গ। তোমরা যতটা মশলা বানাবে সেরকমভাবে দোকানে বললেই তোমরা মশলাটা তোমাদের দিয়ে দেবে আলাদা আলাদা করে। আর এই দেখো দুটো নাটমেগ বা জায়ফল নিয়ে নিয়েছি, আর এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি কাবাব চিনি আর কালো গোলমরিচ। এখানে আমি একসাথেই কাবাব চিনি আর গোলমরিচটা নিয়েছিলাম, আর একটু নিয়ে নিয়েছি সাদা মরিচ, আর 3টের মতো এখানে আমি জায়ফলের ফুল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম একটু সাজিরে। এবারে এই সব মশলাগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো বেশি ভাজার দরকার নেই, মশলাগুলো বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে, তখন স্বাদটা একদম ভালো লাগবে না, তেতো হয়ে লাগবে। তো দেখো আমি মশলাগুলো ভেজে নিয়েছি, মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবে মশলাটা হয়ে গেছে। আর সব শেষে দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। এই সুন্দর গোলাপের পাপড়িটা দিলে এর গন্ধটা কিন্তু দারুণ হয়। আর এবারে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এবারে এই মশলাগুলো আমি ঠান্ডা হতে দেব। একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি, আর একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা সহজেই ঠান্ডা হয়ে যায়। আর এবারে নিয়ে নিয়েছি মিক্সির জার, মিক্সি জারের মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এবারে আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। এইভাবে তোমরা বাড়িতে একবার মশলাটা তৈরি করে দেখবে, তা এটা কিন্তু খুব সুন্দর হয়। বা আমরা যে দোকান থেকে বিরিয়ানির মশলা কিনে আনি তার থেকে কিন্তু এর স্বাদ দ্বিগুণ। আর শুধু বিরিয়ানিতেই নয়, এই মশলাটা কিন্তু যে কোনো মোগলাই রান্নাতে তোমরা ইউজ করতে পারো। আর এই দেখো মশলাটা আমাদের গুঁড়ো হয়ে গেছে, চলো এবারে একটা বাটিতে এই মশলাটা আমি ঢেলে নিই। এটা কিন্তু তোমরা সহজে বাড়িতে বানিয়ে তোমরা টাইট কন্টেনারে রেখে 1 মাস অবধি রেখে দিতে পারো, এটা কিন্তু ভালো থাকবে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে আমরা পুঁই শাকের যে চচ্চড়ি করি তাতেও যদি 1 চিমটির মতো এই মশলা দিয়ে দাও তাহলেও কিন্তু এর স্বাদটা দারুণ হয়। তোমরা একবার আমার কথা মতো দিয়ে দেখবে, এটা কিন্তু খুব ভালো লাগবে। আর এই দেখো আমার মশলা একদম রেডি। তো চলো আজকের মতো এই পর্যন্তই।